পর্দার আড়াল থেকে ওই মহিলাকে ডাক দিয়া বলতেছে, আম্মা জান, আজকে যে লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মহিলা ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর ওলি, ওই লোকটা আমার স্বামী লাগে। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, ও মা, তোমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মাগো, তোমার স্বামীর এমন কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ আমাকে স্বপ্নে যুগে দেখাইছে তার জানাজার মধ্যে শরীক হওয়ার জন্য। ওগো মা, বলো না, তোমার স্বামীর কি গোপন আমল ছিল আমার কাছে বলো না। মহিলা ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমার স্বামীর এমন কোনো গোপন আমল নাই। ওগো আল্লাহর ওলি, আমার স্বামী গরিব মানুষ দাও কাছি বানায়া বাজারে বিক্রি করত। আমার স্বামীর গোপন কোনো আমল নাই, তবে আমার স্বামীর একটা আমল ছিল গো। আমার স্বামী প্রতিদিন কাজ করে বাড়িতে এসে আমার স্বামী ওই উপর থেকে কোরআনটারে খুলে কোরআনটারে চুমা দিত আর বুকের মধ্যে লাগাইতো আর চোখের পানিগুলা জার 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 করে ছাড়তো। তার চোখের পানি দিয়া বুকটা বাসাইতো আর কোরআনের লাইনের মধ্যে ধরে ধরে বলতো, হাজা কালামু রাব্বি। আল্লাহু আকবার। এ মুসলমান, মহিলা চোখের পানিগুলা সাইরা দিয়া কান্দে আর বলে, আল্লাহর ওলি গো, আমার স্বামীর তেমন কোনো আমল নাই। আমার স্বামী কোরআনের লাইনে লাইনে ধরা বলতো, হাজা কালামু রাব্বি। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মাগো, চিন্তার কোনো কারণ নাই। তোমার স্বামী কোরআনকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তোমার স্বামীর কবর জান্নাতের বাগান বানায় দিছে। কোন সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার দ্বারা লাভ না লস? বলা হয়েছে, আমরা বয়ানের শুরুতে আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করছি, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। এই সূরাটা আমরা একবার পাঠ করছি সকলেই। যারা পাঠ করে নাই তারা লসে আছে, আর যারা একবার কুল হুয়াল্লাহ পাঠ করছে তাদের আমল নামায় আল্লাহ কুরআন শরীফের 15 পারা তেলাওয়াত করলে যে সোয়াব, আল্লাহ সেই সোয়াব তার আমল নামায় দান করে দিছে। কন্যা সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহর নবী বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বলেন, কোনো বান্দা যদি আল্লাহর কোরআনের একটা হরফ, আলহামদুলিল্লাহ এই শব্দটা কোরআনে আছে না নাই, একবার যদি কেউ কোরআনের একটা হরফ পাঠ করে তার আমল নামায় সঙ্গে সঙ্গে 10টা নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? নবী বলেন, বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক 10 নেকি। তারপরে আল্লাহর নবী আবার হাদিসটারে ব্যঙ্গে ব্যঙ্গে বুঝাইয়া দিয়েছেন। নবী বলেন, লা আকুলু, আমি বলি নাই আলিফ লাম মিম একটা হরফ। আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। যে ব্যক্তি আলিফ লাম মিম 3টা শব্দ উচ্চারণ করবে তার আমল নামায় আল্লাহ 30টা নেকি দান করবে। এ আলহামদুলিল্লাহ, এই আলিফ নেকি কয়টা হয়েছে? সবাই বলেন, আলিফ নেকি কয়টা হয়েছে? 10টা নেকি হয়েছে। এক হরফে 10 নেকি। কোনো কোনো মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করছে যে আলিফ শব্দটা লিখতে হরফ লাগে কয়টা? আলিফ
লাম ইয়া ফা আলিফ এনে হরফ লাগে 4টা। এই 4টা হরফে 10টা করে নেকি হইলে কত হইছে 40। এজন্য সূরাতুল ইখলাস যে ব্যক্তি 3 বার পাঠ করবে আল্লাহ তার আমল নামায় একটা কোরআন খতমের সওয়াব দান করবে। এই সূরাতুল ইখলাস এমন একটা সূরা যে আমাদের সমাজের মধ্যে অনেকের পেটে ব্যথা হলে ডাক্তারের কাছে যায়নি, ডাক্তারের কাছ থেকে গ্যাস্ট্রিকের বড়ি আনে। একজনে বলে যে আমাদের সিন্না বাজারের ইমাম সাহেব হুজুরের কাছ থেকে 1 গ্লাস পানি ভরা খান। উনি 1 গ্লাস পানি ভরা খায় আবার চিন্তা করতেছে গ্যাস্ট্রিকের ব্যথা কি আর হুজুরের পানি ভরা দিয়ে ভালো হইব, সেই ইয়াকিন বিশ্বাস আমাদের ভিতরে নাই। অথচ বলা হয়েছে যে ব্যক্তি সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস তেলাওয়াত করে পানির মধ্যে ফু দিবে, ফু দিয়া পানিটা পান করায় দিবে, আল্লাহ তার সঙ্গে সঙ্গে পেটের ব্যথা ভালো করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। আল্লাহ বলে 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করছি, এটার মধ্যে মুমিন বান্দার যত রোগ আছে সব রোগের শিফা হচ্ছে কোরআন। কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সেই কোরআন থেকে ছোট্ট একটি সূরা পড়ছি যার নাম ইখলাস। আমাদের সমাজে এমন মানুষ আছে না, অনেকের নাম আছে ইখলাসউদ্দিন। এটা এমন একটা সূরা, কোরআনে অনেক সূরা আছে যে সূরাটা তেলাওয়াত করলে সূরার নামটা শুরুতেই আসে। যেমন কোরআনে একটা সূরা আছে সূরাতুত তাকাসুর, আছে না? তেলাওয়াত করলে আলহাকুমুত তাকাসুর নামটা আইসিনি। কোরআনে আরেকটা সূরা আছে সূরাতুল আদিয়া, তেলাওয়াত করলে ওয়াল আদিয়াতি, আদিয়া শব্দটা আসছে। সূরাতুল নাস কুল আউযু বিরাব্বিন নাস, সূরাতুল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক। অনেক সূরার মধ্যে তেলাওয়াত করলে সূরার নামটা আছে, কিন্তু সূরাতুল ইখলাস সূরার নাম ইখলাস, কিন্তু সূরার ভিতরে এই নামটা নাই। আছে কুল হুয়াল্লাহ সূরার মধ্যে কি ইখলাস শব্দটা আছে? নাই। ইখলাস শব্দের অর্থ হচ্ছে নির্ভেজাল, কোনো ভেজাল নাই, একবারে নির্ভেজাল। যে এই সূরাটা আল্লাহ নাজিল করছেন কি জন্য আসেন? আল্লাহর নবীকে যখন কাফেররা প্রশ্ন করতেছে, কি প্রশ্ন করতেছে? আল্লাহর নবীকে কাফেররা প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো মুহাম্মদ তুমি যে আল্লাহর ইবাদত বন্দেগী করো, এ মুহাম্মদ তুমি যে কালিমার দাওয়াত দাও, বলো না এই আল্লাহর ছেলে আসেনি, মেয়ে আসেনি, এই আল্লাহ বিয়া শাদী করছিনি। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে যখন মক্কার কাফেররা প্রশ্ন করলেন মুহাম্মদ তোমার আল্লাহর ছেলে সন্তান আসেনি, তোমার আল্লাহ বিয়া শাদী করছিনি, আমার আল্লাহ সূরাতুল ইখলাস নাজিল করে আমার নবীকে জানায় দিলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আমার নবীকে জানায় দিলেন এ পয়গম্বর, ওই কাফেররা আপনাকে প্রশ্ন করে আল্লাহ কয়জন, আল্লাহর ছেলে মেয়ে আসেনি। নবী গো আপনি তাদেরকে জানায় দেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ কয়জন? আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো লয় নাই, আল্লাহর কোনো ক্ষয় নাই,
আল্লাহ হলেন আমার একজন। দুনিয়ার মানুষ সবাই আল্লাহর মুখাপেক্ষী, আর আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है। अल्लाह कयजन? जोरे कोन अल्लाह कयजन? आमादेर हायातेर मालिक के? आमादेर रिजिकेर मालिक के? আমাদের সম্মানের মালিক কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ যখন যা ইচ্ছা তখন তাই করতে পারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই মক্কার কাফেররা আমার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ কয়জন? আল্লাহ সূরা নাজিল করছে, আমার নবীকে জানায়া দিলেন, নবী গো জানায়া দেন আল্লাহ একজন, আল্লাহ অদ্বিতীয়। আর জানায়া দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউরে জন্ম দেয় নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, আল্লাহ হলেন একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ নাজিল করে আমার নবীকে সান্ত্বনার বাণী শোনায়া দিলেন। কোন সুবহানাল্লাহ। এজন্য এই সূরাটার অনেক ফজিলত, অনেক ফজিলত। সময় পাইলে সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন, সময় পাইলে বেশি বেশি সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ তেলাওয়াত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? রাত্রিবেলা ঘুমানোর সময় সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে তিলাওয়াত করে ঘুমায়া যাইবেন। সূরাতুল ইখলাসের কি ফজিলত, সূরাতুল ইখলাসের কি দাম। আল্লাহর নবী বলেন, সূরাতুল ইখলাস যে ব্যক্তি তিলাওয়াত করবে আমার আল্লাহ তার মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়ায়া দিবে। কোন সুবহানাল্লাহ। বারাবার আল্লাহর নবী ওই যে নবীর একজন সাহাবী যার নাম ছিল মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া, মুসলমান গো, নবীর একজন সাহাবী যার নাম ছিল মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া। ওই মুয়াবিয়া দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেছে, মুয়াবিয়া যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ আমারে পাঠাইছেন। ওগো নবীজি, আল্লাহ আমারে পাঠাইছে আপনি মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজাটা পড়ানোর জন্য। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও ভাই জিবরাইল, আমি মুয়াবিয়ার জানাজাটা কেমনে পড়াইব? কারণ হলো মুয়াবিয়া থেকে আমি নবী 60 কিলোমিটার দূরে, আমি মুয়াবিয়ার জানাজাটা কেমনে পড়াইব? জিবরাইল ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুয়াবিয়ার লাশটারে আপনার সামনে হাজির করে দেই। জিবরাইল আমিন মুয়াবিয়ার লাশটারে যখন ওই নবীর সামনে যখন হাজির করে দিলেন, মুসলমান গো, আল্লাহর নবী যখন জানাজা পড়ার জন্য রেডি হয়ে গেছেন, হঠাৎ করে আমার নবী তাকায় দেখে সূর্যের আলোটা অন্ধকার হয়ে গেছে, সূর্যের আলোটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও ভাই জিবরাইল,
সূর্যের আলো কেন অন্ধকার হইল আমি বুঝতে পারতেছি না। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, সূর্যের আলো কেন অন্ধকার হয়েছে জানেননি? আপনার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজার মধ্যে এত পরিমাণে আল্লাহ ফেরেশতা বর্ষণ করছে, মুয়াবিয়ার জানাজার মধ্যে এত ফেরেশতা আগমন করছে, ফেরেশতার ডানার কারণে সূর্যের আলো অন্ধকার হয়ে গেছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকের যিনি প্রধান বক্তা সোহেব আহমদ আশরাফী সাহেব আমাদের মাঝে চলে আসে, সকলে একটা তাকবীর দেই, নারে তাকবীর। সোহেব আহমদ আশরাফী সাহেবের আগমন সিমনাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত এলাকাবাসী, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, হুজুর চলে আসছে, অল্প সময়ের মধ্যে স্টেজে চলে আসবে, সকলেই তাড়াতাড়ি করে আমরা মাহফিলের ভিতরে চলে আসি। এজন্য এদিকে তাকান, আমি আমার আলোচনাটা শেষ করি। সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরার ফজিলত কম না বেশি? কম না বেশি? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, জিবরাইল, আমার মুয়াবিয়ার এত সম্মান কেন আমি বুঝতে পারতেছি না, আমারে জানায়া দাও, জানায়া দাও। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনার মুয়াবিয়ার জানাজার মধ্যে এত ফেরেশতা আল্লাহ কেন পাঠাইছে জানেননি? আপনার মুয়াবিয়ার ভিতরে দুইটা গুণ আল্লাহ দান করছে। কয়টা গুণ? ভাইরা আমার, আল্লাহর নবীকে জিবরাইল বলে, নবীজি, এক নাম্বার গুণ মুয়াবিয়ার আল্লাহ দান করছে। মুয়াবিয়া নিজের এত ছোট মনে করে, নিজের ভিতরে অহংকার নাই। আপনার মুয়াবিয়া নিজের সব সময় অনেক ছোট মনে করে। আল্লাহ মুয়াবিয়ার জানাজার মধ্যে এত ফেরেশতা কেন পাঠাইছে জানেননি? আপনার মুয়াবিয়া নিজের অনেক ছোট মনে করে, নিজের এত বড় বক্তা মনে করে না, চেয়ারম্যান মনে করে না, মেম্বার মনে করে না, মনে করে আমি একজন ছোট। আল্লাহ আমারে কি দিয়া বানাইছে? আমার নাকের ভিতরে ময়লা, মুখের ভিতরে দুর্গন্ধ, পেটের ভিতরে ময়লা। আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু যায়ফা, আমি মানুষরে একবারে দুর্বল করে বানাইছি। একটা কুকুর গেউ গেউ করলে মানুষ কুকুরের দৌড়ে দৌড়ায়, একটা হাতি তার সামনে দাঁড়াইলে পকেট থেকে হাতিরে বাইর করে টাকা দেয়, দুর্বল। আল্লাহ বলে, মানুষ খুলিকাল ইনসানু যায়ফা, একবারে দুর্বল। মানুষকে আমি আল্লাহ বানাইছি এক ফোঁটা নাপাক পানি দিয়া। এজন্য আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদম রে সবচেয়ে শ্রেষ্ঠ করে বানাইছি। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষরে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া বানাইছি। কন্যা সুবহানাল্লাহ। এজন্য নবীর সাহাবী মুয়াবিয়ার এক নম্বর গুণ, মুয়াবিয়া নিজেরে ছোট মনে করত। কি মনে করত? এই আমলটা আমাদের ভিতরে পারবেন ইনশাল্লাহ আনতেন। মনে করবেন আমি কিছু না, আমি সাধারণ একজন মানুষ, আমার এক সেকেন্ডের ভরসা নেই। আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার সাহাবী, ওগো নবীজি, মুয়াবিয়ার ভিতরে দুই নাম্বার গুণটা হলো জানেননি? আপনার মুয়াবিয়া রাত্রিবেলা ঘুমানোর সময় উযু করিয়া 3 বার কুল হুয়াল্লাহ সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমাইতো। এই জন্য আমার আল্লাহ মুয়াবিয়ার জানাজার মধ্যে এত পরিমাণে ফেরেশতা পাঠাইছে। কোন সুবহানাল্লাহ। হামসুরাত হামসিরাতে মুস্তাফা দর তামামি হালে ও কোন ইত্তেবা
इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाजिम ताबयाबी आए पैसार आ इमामुल अव्वलीन अल आखिरीन बहरे सदका रहमतन लिल आलमीन सय्यदुल कौनैन खत्मुल मुरसलीन आखिरा मुदबूद फखरुल अव्वलीन शद वजूदाश रहमतन लिल आलमीन मस्जिदे उशुद हमारो ये जमीन। सूरतुल इखलासेर আমল করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বার আমার ওই মুয়াবিয়ারে দুইটা গুণ দিছে একমাত্র সূরাতুল ইখলাস তেলাওয়াত করার কারণে। সূরাতুল ইখলাসের ফজিলত যদি সারা রাত বলা হয় সূরাতুল ইখলাসের ফজিলত শেষ করা যাবে না। ভাইরা আমার, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে, এমন সময় জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনার সাহাবী হযরতে আবু যর গিফারি আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আবু যর গিফারিরে তুমি কেমনে চিনো? আবু যর গিফারিরে তুমি কিভাবে চিনো? আবু যর গিফারি আসতেছে তুমি বললা। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার আবু যর গিফারিরে আমি জিবরাইল চিনি তা না, আপনার আবু যর গিফারিরে আসমানের সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আমার আবু যর রে আসমানের সমস্ত ফেরেশতারা কেন চিনে, কেন চিনে? জিবরাইল রে, আমার আবু যরের ভিতরে এমন কি গুণ আছে, আমার আবু যর গিফারির ভিতরে এমন কি গুণ আছে যে আমার আবু যর রে আসমানের সমস্ত ফেরেশতারা চিনে। মুসলমান এবার ডাক দিয়া বলতেছে, জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার আবু যর রে আসমানের সমস্ত ফেরেশতারা কেন চিনে জানেননি? আবু যর প্রতিদিন সকাল বিকাল নিয়মিত সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ তেলাওয়াত করে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, সূরাতুল ইখলাসের কত দাম, কত ফজিলত। সময় পাইলেই সূরাতুল ইখলাস তিলাওয়াত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সময় পাইলেই সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ তেলাওয়াত করবেন। সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে এমন একটা আমল দিব যে আমলটা আসমানে 4খানা সহিফা তিলাওয়াত করলে যে সওয়াব, তার আমল নামায় আল্লাহ এই সওয়াব দান করবে। কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় আমল কেমনে করব? আসমানে বড় বড় 4খানা সহিফা তিলাওয়াত করতে অনেক সময়ের দরকার। আল্লাহর নবী বলে, ও সাহাবায়ে কেরাম, কেউ যদি রাত্রেবেলা ঘুমানোর সময় একবার আলহামদুলিল্লাহ তেলাওয়াত করে তার আমল নামায় আসমানে 4খানা সহিফা তেলাওয়াত করলে যে সওয়াব, আল্লাহ এই সওয়াব তার আমল নামায় দান করবে। কোন সুবহানাল্লাহ। এজন্য কুরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে। আল্লাহর কুরআন সময় পাইলে আমরা সময় নষ্ট করি। আমাদের সমাজে অনেক মুরব্বীরা আছে, এলাকার যত কথা আছে সব মসজিদে। আপনার দিক দিয়ে আসেনি? হ্যাঁ, অনেক জায়গাতে এমন আছে, বাড়ির যত কথা আছে সব মসজিদে। হ্যাঁ,
মসজিদে আসছেন, সময় পাইছেন 3 বার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ পড়বেন, সময় পাইছেন সূরাতুল ফাতিহাটা পড়বেন, সময় পাইছেন কোরআন পড়তে জানেন না, সমস্যা নাই, আল্লাহর কোরআনটারে হাতে নেবেন, নিয়ে কাঁদবেন, চোখের পানি ছাড়বেন, আল্লাহ তোমার কোরআনটা কত সুন্দর, এই কোরআনটা যদি আমি তিলাওয়াত করতে পারতাম আমার মনটা তো শান্তি লইলে, তুমি যে কোরআনের ভিতরে কি বলছো আল্লাহ, আমি তো চোখ থয়েও কানা, চোখ থয়েও আমি অন্ধ, কোরআন পড়তে জানি না, কিন্তু তোমার কোরআনরে আমি ভালোবাসি, কোরআনটারে চুমা দিবেন, বুকে লাগাইবেন। এই আল্লাহর এক বান্দা কোরআন পড়তে জানে না, মূর্খ মানুষ, আল্লাহর কোরআনটা প্রতিদিন মসজিদের মধ্যে আয়সা খুইলা চোখের পানি দিয়া তার বুকটারে বাসাই দে, আর কোরআনের প্রতি লাইনে লাইনে ধইরা বলে আল্লাহ তুমি সত্য, আল্লাহ তুমি সত্য। এভাবে 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা পরে একটা সিন দে, বাড়িতে যায়, এভাবে একটা কোরআন খতম দেয়, মানুষে তারা নিয়ে হাসাহাসি করে, ঠাট্টা করে, এই কোরআন পড়তে জানে না, এ যে কোরআন খুইলা কি ক। ওই ব্যক্তিটা প্রত্যেক দিন এইভাবে আল্লাহর কোরআন একের পরে এক, আল্লাহ তুমি সত্য, আল্লাহ তুমি সত্য, শুধু এই কথাটাই বলে, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়েন, বুঝেন, কোরআনরে ভালোবাসেন, বুকে লাগান, দেখেন কত শান্তি লাগে, চুমা দেন, আল্লাহর কোরআনটারে ভালোবাসেন, পারবেন তো ইনশাআল্লাহ। দুনিয়াতে এমন কোনো বস্তু আছে যে বস্তুটা বারবার শুনলে মজা লাগে? কন্যা একটা গানে মন্দ কি? সর্বপ্রথম মমতাজে গান বের করছিল, বুকটা ফাইটটা যায়, এখন এটা আর মজা লাগে না। আর অনেক গান আছে, অনেক গান আছে, এগুলো একবার শুনলে দ্বিতীয়বার আর মজা লাগে না, কিন্তু কোরআনটা যেইভাবে শুনেন সেইভাবেই মজা, যার কণ্ঠে শুনেন তার কণ্ঠেই মজা, ঠিক না? এখন আল্লামা জুবাইর আহমদ আনসারী সাহেব জীবিত থাকতে কোরআন তেলাওয়াত করতো, আফা আসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মজা লাগছে নি? আবার যখন আপনি দেখবেন কোরআন তেলাওয়াত রমজান মাসে করে তারাবির স্টাইলে স্পিডে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মজা নেই? আল্লাহর কোরআনটা যেইভাবে শুনেন এভাবেই মজা। এই জন্য দুনিয়াতে এমন কোনো বস্তু নাই যেটা শুনলে সোয়াব, পড়লে সোয়াব, কোরআন পড়লেও সোয়াব, শুনলেও সোয়াব, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়তে জানেন না কিছু, কোরআনটারে মহাব্বত করবেন, ভালোবাসবেন, কোরআনটা পড়বেন, কোরআনটা খুইলা তেলাওয়াত করবেন, সুমা দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর এক হজরতে মুসা আলাইহিস সালামের জামানায় একজন মানুষ কামার দাও কাশি বানায় বিক্রি করে বাজারে, ওই মানুষটা একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পর ওই এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, তারে স্বপ্নে যুগে দেখাইছে যে তোমার এলাকার মধ্যে, তোমার সমাজের মধ্যে আমার একজন প্রিয় বান্দা, একজন আমার ওলি মারা গেছে, আল্লাহ স্বপ্নে দেখাইছে। তো আল্লাহর ওলি ঘুম থেকে ওইটা তার বাড়িতে গেছে, যায় দেখে ওই ব্যক্তিটা মারা গেছে, তার জানাজা হয়ে গেছে। পর্দার আড়াল থেকে তার বিবিরে আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, আল্লাহর ওলি পর্দার আড়াল থেকে ওই মহিলাকে ডাক দিয়া বলতেছে, আম্মা জান, আজকে যে লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, মহিলা ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর ওলি, ওই লোকটা আমার স্বামী লাগে। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, ও মা, তোমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মাগো, তোমার স্বামীর এমন কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ আমাকে স্বপ্নে যুগে দেখাইছে
তার জানাজার মধ্যে শরীক হওয়ার জন্য। ওগো মা, বলো না তোমার স্বামীর কি গোপন আমল ছিল আমার কাছে বলো না। মহিলা ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমার স্বামীর এমন কোনো গোপন আমল নাই। ওগো আল্লাহর ওলি, আমার স্বামী গরিব মানুষ, দাও কাশি বানায়া বাজারে বিক্রি করত। আমার স্বামীর গোপন কোনো আমল নাই, তবে আমার স্বামীর একটা আমল ছিল গো। আমার স্বামী প্রতিদিন কাজ করে বাড়িতে এসে আমার স্বামী ওই উপর থেকে কোরআনটারে খুলে কোরআনটারে চুমা দিত, আর বুকের মধ্যে লাগাইতো, আর চোখের পানিগুলা জার 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 করে ছাড়তো। তার চোখের পানি দিয়া বুকটা বাসাইতো, আর কোরআনের লাইনের মধ্যে ধরে ধরে বলতো, হাজা কালামু রব্বি। আল্লাহু আকবার। এ মুসলমান, মহিলা চোখের পানি গুলা সাইরা দিয়া কান্দে আর বলে, আল্লাহর ওলি গো, আমার স্বামীর তেমন কোনো আমল নাই। আমার স্বামী কোরআনের লাইনে লাইনে ধরা বলতো, হাজা কালামু রব্বি। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মাগো চিন্তার কোনো কারণ নাই, তোমার স্বামী কোরআনকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তোমার স্বামীর কবর জান্নাতের বাগান বানায় দিছে। কোন সুবহানাল্লাহ। আও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। কোরআনে কোনো সন্দেহ আছে? ভুল আছে? যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে এসে অগর পানে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআন তেলাওয়াত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে কোরআন তেলাওয়াত করতে রাজি আছি? হাতটা জাগায় দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। এই জন্য কোরআন তেলাওয়াত, যে কোরআন, কোরআনকে ভালোবাসলে, কোরআনকে মোহাব্বত করলে কি লাভ। এজন্য কোরআনের মাদ্রাসা, কোরআনের ছাত্র যেখানে আছে তাদের মাথার মধ্যে হাত বুলাইলে আল্লাহর নবী বলে, যে ব্যক্তি কোরআনের ছাত্রদের মাথার মধ্যে হাত বুলায়, তার মাথার হাতের নিচে যত চুল আল্লাহ তার আমল নামায় সেই পরিমাণে সওয়াব দান করে। কোন সুবহানাল্লাহ। এখন বলবেন যে হুজুর কোরআনকে কেমনে ভালোবাসে, কোরআনটা লইয়া সুমাইলে এটাই ভালোবাসা? না, আলেমের সাথে সম্পর্ক রাখবেন, ইমাম সাহেবের সাথে সুসম্পর্ক রাখবেন, আলেমদেরকে মহাব্বত করবেন। আল্লাহর নবী বলে, যে ব্যক্তি আলেমের সাথে সম্পর্ক রাখবে, আলেমের সাথে তার সহবত থাকবে, আলেমের সাথে তার সম্পর্ক ভালো থাকা মানেই কোরআনকে ভালোবাসা। কন্যা সুবহানাল্লাহ। মালদ্বীপের একটি ঘটনা,
যে মালদ্বীপের মধ্যে হাফেজ, যার বয়স কিতাবের মধ্যে আসে 10 থেকে 12 বছর, যার নাম হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি। তো মালদ্বীপের মধ্যে দ্বীপ, ওখানে তো কোনো মানুষ ছিল না, দ্বীপের মধ্যে একটা এলাকা, একজন কোরআনের হাফেজ যার নাম ছিল হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি। মানুষটা ছোট হইলে কি হবে, যার সিনার মধ্যে ছিল আল্লাহর 30 পারা কোরআন। কন্যা সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত তার মা বাবার সঙ্গে নদী পথে কোথাও যাইতেছিলেন, কোনো কারণবশত ওই লঞ্চটা, স্টিমারটা ডুবে গেছে। আল্লাহ কুদরতিভাবে এই কোরআনের হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহিকে কুদরতিভাবে বাঁচায়া দিছেন। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনের হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি নদী পথে যখন রওনা করছেন, ওই মা বাবার সঙ্গে যখন রওনা করছেন, লঞ্চটা ডুবে গেছে। কোরআনের হাফেজ আবুল বারাকাত নদীর উপরে বাসতে বাসতে আল্লাহ তাআলা তার একটা নদীর কিনারায় নিয়ে গেছেন। ওই নদীর কিনারায় হাফেজ আবুল বারাকাত যেই জায়গার মধ্যে যায়া ঠেকে গেছেন, ওই জায়গাটার নাম হচ্ছে মালদ্বীপ। হাফেজ আবুল বারাকাত যখন নদীর কিনারায় বসে আছে, সকালবেলা ওই জেলেরা যখন মাছ ধরার জন্য আসছেন, আয়েশা দেখে ওই নদীর কিনারে 10 থেকে 12 বছরের একটা সুন্দর চেহারাওয়ালা বালক বসে আছে। জেলেরা জিজ্ঞাসা করে, বালক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, তুমি কোথায় থেকে আসছো? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলে, আমার বাড়ি হচ্ছে মদিনায়, আমি নবীর দেশের মানুষ, এই জন্যই তো হাফেজ আবুল বারাকাতের চেহারাটা এত সুন্দর। এ মুসলমান, ওই জেলেরা হাফেজ আবুল বারাকাতকে ডাক দিয়া বলতেছে, হাফেজ আবুল বারাকাত, তুমি যে মুসলমান, এত ডিস্টার্ব দিলে আলোচনা করা যায়। হাফেজ আবুল বারাকাত, তুমি যে মুসলমান, তুমি যে কোরআনের হাফেজ, এই কথাটা কারো কাছে বইল না। তুমি যদি এই কথাটা কারো কাছে বলো, তাহলে এই দেশের বাদশাহ মূর্তি পূজক তোমাকে মেরে ফেলবে। হাফেজ আবুল বারাকাত যখন ওই জেলেরা যখন হাফেজ আবুল বারাকাতকে নিয়ে গেলেন, হাফেজ আবুল বারাকাতকে নিয়ে ওই হাফেজ আবুল বারাকাতকে কোথায় দিবে, কার বাড়িতে দিবে? এ মুসলমান, ওই হাফেজ আবুল বারাকাতকে একজন হিন্দু মহিলার বাড়িতে নিয়ে গেলেন। ওই হিন্দু মহিলার কোনো ছেলে নাই, তার মাত্র একটা কন্যা সন্তান, মেয়ে সন্তান। ও মুসলমান, ওই কোরআনের হাফেজকে যাইয়া বলেন, কোরআনের হাফেজ, তুমি যে মুসলমান, তুমি যে কোরআনের হাফেজ, এই কথাটা কারো কাছে বইল না। তোমারে মহিলার বাড়িতে দেওয়া হবে, তুমি মহিলার বাড়িতে থাকবা, খাওয়া দাওয়া করবা, আর মহিলার কাছে গোপন রাখবা তুমি যে মুসলমান, তুমি যে কোরআনের হাফেজ। এ মুসলমান, ওই হাফেজ আবুল বারাকাত মহিলার বাড়িতে থাকা আরম্ভ করলেন। মহিলার বাড়িতে থাকে, মহিলার বাড়িতে খাওয়া দাওয়া করে হাফেজ আবুল বারাকাত সকালবেলা কাজের জন্য বাইর হয়ে যায়, সন্ধ্যার সময় বাড়িতে ফিরে। এইভাবে দিন যায় রাত পোহায়, দিন যায় রাত পোহায়। মুসলমান গো, একদিন
হাফেজ আবুল বারাকাত সন্ধ্যার সময় যখন বাড়িতে আসলেন, যেই মহিলার বাড়িতে তাইকা খাওয়া দাওয়া করে, যে মহিলার বাড়িতে চলাফেরা করে, একদিন হাফেজ আবুল বারাকাত তাকায় দেখে মহিলাটা চোখের পানি সেরে সেরে কান্দে। হাফেজ আবুল বারাকাত মহিলাকে ডাক দিয়া বলে, মাগো তোমার বাড়িতে, আপনার বাড়িতে এতদিন পর্যন্ত আমি থাকি, খাওয়া দাওয়া করি, আপনার চোখে কোনো দিন পানি দেখি নাই। আপনার ছেলে না, আপনি আমারে আপনার ছেলে বানাইছেন, আপনার একটা মাত্র কন্যা সন্তান। ওগো মা, আপনার চোখে কেন পানি আমি বুঝি না, আমার কাছে বলেন। মহিলা বলে, না তোমার কাছে বলে কোনো লাভ নাই। হাফেজ আবুল বারাকাত বলে, মাগো আমার কাছে বলেন না। মহিলা বলে, না তোমার কাছে বললে কোনো লাভ হবে না। এবার বলে, মাগো বলেন, আমি দেখি আপনার জন্য কোনো কিছু করতে পারে কিনা। মহিলা চোখের পানিগুলা সেরে সেরে কান্দে আর বলে, এ সন্তান, আমার কোনো ছেলে নাই, একটা মাত্র মেয়ে। এই দেশের মালদ্বীপের বাদশার অর্ডার, প্রতি বছর আমাদের বাড়ির কাছে একটা রাম মন্দির আছে। ওই মন্দিরের মধ্যে গভীর রাত্রে একটা দেওদানব এই মন্দিরের ভিতরে আসে। প্রত্যেক বছর অনেক আগে এই দেওটা আমাদের সমাজে আইসা আমাদের সমাজের অনেক ক্ষতিগ্রস্ত করতো। তারপরে বাদশার পক্ষ থেকে রায় হয়ে গেছে, প্রত্যেক বছর একটা সুন্দরী কুমারী মেয়েকে সাজায়া গুজায়া বাদশার লোকরা আইসা ওই মন্দিরের ভিতরে রাইখা দেয়। গভীর রজনীতে ওই দেওদানবটা আইসা ওই কুমারী মেয়েটারে মেরে ফেলে। আজকে আমার মেয়ের পরোয়ানা জারি হয়ে গেছে, আমার মেয়ের নামটা বাদশার কাগজের লিস্টের মধ্যে উঠে গেছে। ওগো আব্বা, ও সন্তান, আমি এই জন্য কান্দি, আজকে আমার মেয়েটারে কিছুক্ষণ পরে বাদশার লোকেরা এসে আমার মেয়েটারে সাজায়া গুজায়া নিয়ে যাবে। হাফেজ আবুল বারাকাত মহিলাকে ডাক দিয়া বলে, মা আজকে আমি আপনার কাছে একটা কথা আমি বলে ফেলি, গোপন আর রাখবো না। ওগো মা, আপনি জানেননি আমি একজন মুসলমান। শুধু মুসলমান নয়, আমার সিনার ভিতরে এমন একটা জিনিস আছে, যে জিনিসটার নাম হলো মহাগ্রন্থ আল কুরআন। ও মা, যার অন্তরে 30 পারা কোরআন আছে, ওই লোকটা আপনার পাশে থাকবে। আপনার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আপনি কোনো চিন্তা করবেন না। বাদশার লোকেরা যখন আপনার মেয়েটারে নেওয়ার জন্য আসবে, আপনার মেয়ের পরিবর্তে আমারে সাজায়া গুজায়া দিয়া দিবেন। আমি বাদশার লোকদের সাথে রওনা করব। বাইরা আমার, আল্লাহর কোরআনের কত পাওয়ার, আল্লাহর কোরআন যার ভিতরে আছে, কোরআনওয়ালাদের কত দাম, কোরআনের কত পাওয়ার, ভালো করে শুনে নাও। মুসলমান বাইরারে আমার, হাফেজ আবুল বারাকাত ছোট মানুষ, এখনো দাড়ি ওঠে নাই, চেহারাটা কত সুন্দর। ওই যে বাদশার লোকেরা যখন ওই মহিলার বাড়িতে হাজির হয়ে গেছে, মহিলাকে ডাক দিয়া বলতেছে, তোমার মেয়েটাকে সাজায়া গুজায়া দাও, বাদশার লোকদের সঙ্গে তোমার মেয়েটারে নিয়ে যাব। ওই মহিলা, ওই কোরআনের হাফেজ, যার অন্তরের মধ্যে আল্লাহর 30 পারা কোরআন আছে, ওই হাফেজ আবুল বারাকাতকে সুন্দর করিয়া সাজায়া গোজায়া
সুন্দর একটা ঘুমটা দিয়া বাদশার লোকেরা যখন হাফেজ আবুল বারাকাতকে গাড়ির মধ্যে উঠাইলেন, অন্য সময় ওই বাদশার লোকেরা ওই যে মেয়েটারে নিয়ে যায় তারে চেক করে। হাফেজ আবুল বারাকাত এত লম্বা করে তার ঘুমটাটাকে দিলেন। একজন আরেকজনের সঙ্গে বলে, ওই মহিলাটা ওই মেয়েটা অনেক লাজুক, তার শরম বেশি, তারে চেক করার দরকার নাই। ওই হাফেজ আবুল বারাকাতকে যখন ওইখানে নিয়ে গেলেন, বাদশার লোকেরা চতুর্দিকে যখন ঘেরাও করে রাখলেন, বাদশার লোকেরা যখন গভীর রাত্র হয়ে গেছে, হাফেজ আবুল বারাকাতকে ডাক দিয়া বলতেছে, এই মহিলা, ওই মেয়ে কিছুক্ষণ পরে তোমাকে রাম মন্দিরের ভিতরে ঢুকানো হবে, রেডি হয়ে যাও। হাফেজ আবুল বারাকাত যখন রেডি হয়ে গেলেন, এবার যখন তার ওই রাম মন্দিরের ভিতরে ঢুকায়া দিলেন, মুসলমান ভাইরা আমার, হাফেজ আবুল বারাকাত গভীর রজনীতে যখন এই মন্দিরের ভিতরে ঢুকলেন, রাত্র যখন গভীর হয়ে গেল, ওই দেও যখন আসার সময় হয়ে গেল, এবার হাফেজ আবুল বারাকাত সুন্দর করে উজুটা বানাইলেন। সুন্দর করে উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর কোরআনটা খুলে হাফেজ আবুল বারাকাত তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ। হাফেজ আবুল বারাকাত আল্লাহর কোরআন খুলে গভীর রজনীতে তেলাওয়াত যখন আরম্ভ করে দিলেন, আর আসমানের দিকে 2টা হাত উঠায়া দিলেন, আল্লাহকে ডাক দিয়া বলেন, প্রভু হে আল্লাহ, তোমার কোরআনের ক্ষমতার কোনো শেষ নাই। ও রব্বুল আলামিন, আল্লাহ, এই সমাজের মানুষগুলা সবাই মূর্তি পূজায় বিশ্বাসী। আল্লাহ, তোমার কোরআন যদি সত্য হয়, আজকের এই গভীর রজনীতে এই মুসিবত থেকে তুমি আমাকে হেফাজত করবা। মুসলমান ভাইরা আমার, রাত্র যখন শেষ হয়ে গেল, সকাল যখন শুরু হয়ে গেল, বাদশার লোকেরা যখন ওই মন্দিরের ভিতরে ঢুকে দেখে একজন যুবক বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশার লোকেরা ডাক দিয়া বলে, যুবক, এই মন্দিরের ভিতরে তো কোনো যুবককে রাখা হয় না, একটা মেয়েকে রাখা হয়েছে। যুবক ডাক দিয়া বলে, ও বাদশার লোকেরা, ভালো করে শোনো, কোনো মেয়েকে এখানে রাখা হয় নাই, আমি ছিলাম। বাদশার লোকেরা ডাক দিয়া বলে, হায় হায়, তোমার কি কোনো সমস্যা হয় নাই? তোমার কি কোনো অসুবিধা হয় নাই? এবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলে, ও বাদশার লোকেরা শুনে নাও, যার সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন আছে, দুনিয়ার কোনো দেও দানব তার কোনো ক্ষতি করতে পারে না। এবার ওই লোকেরা ডাক দিয়া বলে, তুমি কি মুসলমান নাকি? বলে, হ্যাঁ আমি মুসলমান। বলে, শুধু মুসলমান নয়, আমার সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন মুখস্থ। আল্লাহু আকবার। এই আজকে আমাদের সমাজে আজকে আমাদের সমাজের মধ্যে
আজকে আমাদের সমাজের মধ্যে কুরআনওয়ালাদেরকে সম্মান করতে আমরা জানি না, জানি মনে করি আমাদের ইমাম সাহেব হুজুর আর কি। আরে আল্লাহর নবী বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলি। আল্লাহর নবী বলেন হয়তো আলেম হও, না হয়তো আলেমের ছাত্র হও, না হয়তো আলেমের সাথে সম্পর্ক করো, আলেমের সাথে আত্মীয় করো, এটাও পারো না, ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক রাখো, আলেমকে তাজিম করো, সম্মান করো, আলেমকে তোমার বাড়িতে দাওয়াত দিয়া খাওয়াও। আল্লাহর নবী বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এজন্য আলেমের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ হাসরের ময়দানে আপনাকে আলেমের সঙ্গে উঠাইবে। কন্যা সুবহান।